আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন বয়সে লেয়ার মুরগি লালন পালন পদ্ধতি সম্পর্কে কথা বলবো। যারা একদিন বয়সে 1 থেকে 4 দিন বয়সে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো নিয়েও ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি যারা বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করেন তাদের জন্য, এমনকি যারা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করেন তাদের জন্য থাকছে কিছু পরামর্শ। যারা বাচ্চা মুরগি লালন পালন করতে চান তাদের জন্য নিবিড় পরিচর্যা খুবই প্রয়োজন। এমনকি পাশাপাশি আমাদের কিছু ওষুধ প্রয়োজন, যেগুলো মুরগিকে সুস্থ রাখবে, সবল রাখবে, বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণভাবে মুক্ত রাখার চেষ্টা করবে। এখন আসুন, আমরা যে খামারগুলো দেখতে পাচ্ছেন এটা বিডি পোল্ট্রি ফার্মের 6 নং খামার। 6 নং খামারে আমরা 4500 লেয়ার বাচ্চা উঠিয়েছি। কোন কোম্পানির বাচ্চা? কোম্পানিটা হচ্ছে ডিজি কোম্পানির বাচ্চা, এনডিআইবি প্লাস মারেক্স, এনডিআইবি এমনকি মারেক্স ভ্যাকসিনটা করে দেওয়া আছে, যার জন্য মূলত আমরা এই কোম্পানি থেকে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করি। কারণ কি, বিভিন্ন মারেক্সটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শুকনা থেকে পরিত্রাণ পাবে, সেই জন্য মূলত কোম্পানিকে আমরা বলে রাখি একদিন বয়সে কিন্তু এই ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা পর্যায়ক্রমে 5 দিনে 7 দিনে এগুলো ভ্যাকসিনগুলো আমরা করব। এখন আসা যাক, 1 দিন থেকে 4 দিন অথবা 5 দিন পর্যন্ত আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলোর নাম বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনকি যারা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করেন তাদের জন্য কিছু ওষুধের পরামর্শ রয়েছে, সেগুলো দেখে যাবেন। প্রথম রাত্রে আমরা যখন বাচ্চাটা এনেছি, প্রথম রাত্রে বাচ্চাটা আনার পর আমরা কিন্তু খাবার এবং কি পানি আগেই বোর্ডিংয়ের ভিতরে দিয়ে রেখেছি, যাতে করে বাচ্চা আসলে বাচ্চাকে পারিয়ে খাবার পানি দিতে না হয়। সেজন্য মূলত আমরা প্রথম রাতে যে ওষুধগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে গ্লুকোজের পানি। প্রতি লিটারে 50 গ্রাম আমরা গ্লুকোজের পানি ব্যবহার করেছি। যদি আপনাদের গ্লুকোজের পানি না থাকে, চিনির পানিও আপনারা ব্যবহার করতে পারেন। সাথে লাইসোবিট 1 গ্রাম 1 লিটারে। তাহলে আমরা কি, প্রথম যে মুরগিটা এনেছি 7 থেকে 8 ঘন্টা, মানে রাত্রে যখন মুরগিটা আসবে বাসায় 7 থেকে 8 ঘন্টা আপনার সকাল হওয়ার আগে কিন্তু আমরা গ্লুকোজের পানি এবং কি লাইসোবিট ব্যবহার করছি। তারপরে এগুলো খাওয়ার পর আমরা কিন্তু 7 থেকে 8 ঘন্টা বা 6 ঘন্টা যেই রাখুন না কেন, তারপরে আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে ভিটামিন সি KF1 1 গ্রাম 1 লিটারে। এটা মর্নিং এবং ইভিনিংয়ে চালাবেন। অ্যান্ড্রোসিন প্রতি লিটারে 1 মিলি অ্যান্ড্রোসিন আমরা ব্যবহার করেছেন। অ্যান্ড্রোসিনের পরিবর্তে আমরা অ্যান্ড্রোটেক আমরা ব্যবহার করেছি। তারপরে লাইসোবিট 1 গ্রাম বিকালে ব্যবহার করবেন। প্রতি 1 লিটারে 1 গ্রাম লাইসোবিট। ভিটামিন সি যেটা হচ্ছে প্রতি 3 লিটারে 1 গ্রাম আপনারা ভিটামিন সি ব্যবহার করতে পারেন। কোথায়? বিকেলে। তারপর পিএইচ যদি থাকে আপনারা পাশে, যদি পানিতে যদি আপনার থাকে, গোলা থাকে বা পানিতে যদি আয়রন বেশি থাকে, তাহলে আপনারা পিএইচটা ব্যবহার করতে পারেন। প্রতি 1 লিটারে 1 গ্রাম পিএইচ। তাহলে এখন 5 দিনে আপনারা তারপরে এনডি ভ্যাকসিনটা করে নেবেন। এখন আসুন আবারও রিপেয়ার করি ওষুধগুলো। প্রথম 7 থেকে 8 ঘন্টা মুরগিকে গ্লুকোজের পানি এবং কি লাইসোবিট খেতে দিবেন। তারপরে যে ওষুধগুলো CF1 1 গ্রামে 1 লিটার, সকালে এবং বিকালে অ্যান্ড্রোসিন 1 গ্রামে 1 লিটার, 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন সকাল এবং বিকালে। লাইসোবিট 1 গ্রাম ব্যবহার করবেন বিকালে। ভিটামিন সি 1 গ্রাম ব্যবহার করবেন 3 লিটার পানিতে বিকালে। এমনকি পিএইচ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার, সেটা শুধু রাত্রে। আর 5 দিনে আপনারা অ্যান্টি ভ্যাকসিনটা করে নেবেন। এখন যারা ঘরোয়া পরিবেশে মুরগি বাচ্চা লালন পালন করেন তাদের কিচ্ছু প্রয়োজন নেই, শুধু স্যালাইন, ওরস্যালাইন আর লাইসোবিট। আপনারা 10 গ্রাম লাইসোবিটও ব্যবহার করা থাকে, অল্প লাইসোবিট আপনারা নিয়ে আসতে পারবেন। লাইসোবিট আর ওরস্যালাইন চালাবেন 5 দিন, আর কিছু চালাতে হবে না। তারপরে আপনারা মুরগি লালন পালন করে থাকেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওতে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।